ওঠেন তো 10টার দিকে, রান্না বান্না খাওয়া দাওয়া করা হয় কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবার কই গেল, আর তোমরা নাটকে ঘুমাচ্ছেন। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? মাথা মোটি কোথাকার। কি কলি ধ্যান দিবনি মই মাথা মোটি আর মই কোনো কাজ করো না। ঠিক আছে, মই যখন কোনো কাজ করব না, মই যখন আরো ঘুমাই। কি করে? দেখো আমাদের অবস্থা তো তেমন ভালো না, আর আমাদের বাড়ি গ্রামে, তো আমাদের খেটে খুটে খেতে হয় আর কি। আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, তো তুমি পারবা এগুলো কাজ করতে? তুমি যে পালিয়ে আসতে চাইছো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি সব কাজ করতে পারি। আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব। তাই? আর জানো, আমার না কাজ করতেই ভালো লাগে। আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না। তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না। কিন্তু তুমি তো ঘুম থেকে 9টার সময় ওঠো, পারবা এগুলো কাজ করতে? তো কি হয়েছে, এখন তো আমার কোনো কাজ কাম নাই, এর জন্য আমি 9টা-10টায় ঘুম থেকে উঠি। যখন আমাদের বিয়ে হয়ে যাবে, আমাদের দায়িত্ব বাড়বে, রান্না করতে হবে, তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তাই? তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর। তাহলে বিয়েটা করে নি শীঘ্রই। আচ্ছা ঠিক আছে। ইয়েস। হ্যালো মা। হ্যাঁ বল, আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো। হ্যাঁ ঠিকই তো বলেছে, কাজ কামগুলো তো সময় বের করে করতেই পারিস। সময় কোথায় পাই বলো? ঘুম থেকে উঠেই তো 10টা-11টায়, তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতেই তো বেলা হয়ে যায়। এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো। এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায়। এবার আমারও তো ইচ্ছা করে একটু মোবাইল টোবাইল দেখি। এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায়। তারপর খেয়ে তো ঘুমাতে হয়। তাহলে আমি সময় কোথায় পাই বলো? হো, তোমরা রান্না করে? হ্যাঁ আমাক দাও, আমরা রান্না করি। থাক, রান্না হয়ে গেলে। হো আচ্ছা। 10টার দিকে রান্না করতে আসে। হইলে আবার নিয়ে কি করবেন? কেন রান্না করি মো? ভাত খাবেন নি? হ্যাঁ, এখন বাজে 11টা, তোমরা এখন রান্না করবেন? হ্যাঁ একটা দেরি হয়ে গেল, হয়ে যাবে তাড়াতাড়ি রান্না। হ্যাঁ 11টা বাজে গেল আর একনা করছেন নাকি? রান্না সব সকালে হয়ে গেলে। আর শোনো, আমরা এখন কামের যাবো, দুপুরে রান্না বাড়ি করে রাখবেন, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে। প্রতিদিন সকালে রান্না, 10টা-11টার দিকে ওনার সময় হয়। 6 মাস হয়ে গেল, এখনো কাণ্ডজ্ঞানী হয় না। বৌমা, বাবা, 3টা বাজে গেল। তোমাকে আমরা কইলো দুপুরবেলা ভাত রান্না দিবা, তোমরা গাড়িটাকে রেখে ঘুমাচ্ছেন? তোমার কি একনাও কাণ্ডজ্ঞান নাই? আমরা যে দুপুরবেলা আসে খামো, বিয়ে হওয়া 6 মাস হয়ে গেল, এখনো সংসারে ঠিকঠাক কাজই শিখেননি। তোমার বাপ মা কি তোমার কাজ কাম শিখার পাঠায়নি? খবরদার, মোর বাপ মা দুলো কথা বলবেন না। মোর বাপ মা কি তোমার বাড়ি খাওয়া আসে যে বাপ মা দুলো কথা বলছেন? বাপ রে, কাজের বেলা নাই আর ঝগড়া করার বেলা গলা ফাটাচ্ছে। তো গলা ফাটান না, এমন ভাবে কোছেন যেন আমি কোনো কাজই করো না। হ্যাঁ করেন, কোন কাজটা করেন তোমরা? ওঠেন তো 10টার দিকে, রান্না বান্না খাওয়া দাওয়া করা হয় কিনা তার তো খবরই নাই। দুপুরে রান্না করবার কই গেল, আর তোমরা নাটকে ঘুমাচ্ছেন। তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? মাথা মোটি কোথাকার। কি কলি ধ্যান দিবনি মই মাথা মোটি আর মই কোনো কাজ করো না। ঠিক আছে, মই যখন কোনো কাজ করব না, মই যখন আরো ঘুমাই। হ্যালো মা, আমি ভাবছিলাম আমার শাশুড়িটা খুব ভালো, এখন দেখি শয়তানের হাড্ডি। আর জানো মা, আমি বলে মাথামুটি, আমাকে বলে কোনো কাজ কাম শিখায় পাঠাও নাই, আমি বলে জমালছিয়া। কি তোর শাশুড়ি এরকম করে কথা বলছে? আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম। দেখে তো ভালোই মনে হয়। হ্যাঁ ওরকম দেখে মনেই হয়, আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি। আর বলে আমি কোনো কাজই করি না, আমার কাজগুলো চোখেই পড়ে না। তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না, বুঝুক ঠালা। হ্যাঁ মা তুমি ঠিক বলছো, আজকে রান্না করিনি ঠিক হয়েছে, থাক সব না খায়।